সবাইকে নমস্কার ও আদাব। আমি আজকে আপনাদের সামনে আসছি চিংড়ি মাছের ছক্কা। দেখেন, চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, পটলটা ভেজে নিয়েছি, আলুটা ভাপিয়ে নিয়েছি। এখন করব, আপনারা দেখুন। এই যে একটা শুকনো লঙ্কা দিলাম, তারপর একটু সাদা জিরা দেব, সাদা জিরা। সয়াবিন তেল দিয়েই রান্না করছি, সরষের তেল দিয়ে নয়। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব। মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিব। লবণ দিব পরিমাণ মতো, হলুদ দিব, একটু মিষ্টি কুমড়াটা ভেজে নিব। বেশিক্ষণ সময় লাগে না মিষ্টি কুমড়াটা ভাজতে। এখন আমি আলুটা দিব, পাশাপাশি আলুটাও ভেজে নেব মিষ্টি কুমড়ার সাথে। আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। রান্নাটা করতে সময় লাগে একটু লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এটা আমি এখন ঢেকে দেব। আমি এখন একটু মশলা দেব, একটু জিরার গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব, একটু আদা বাটা দেব, দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে। দেখবেন রান্নাটা বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু খুব স্বাদ হবে। দেখেন রান্নাটা, আমি ঢাকা দিলাম, আবার আর একটু ঢাকা দিতে হবে। দেখুন আমার এটা কষানো হয়ে আসছে। এই রান্নাটা করলে চিংড়ি মাছের আর এই কষানোর এত সুন্দর একটা ফ্লেভার, খেতে খুব মজা লাগে। এই তরকারিটা হলেই, এই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যায়। এখন আমি যে পটলটা ভেজে রাখছি সেটা দিয়ে দেব। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন। আমার বাসায় অবশ্য লোক কম, তো সেই অনুযায়ী বেশি রান্না হয়ে গেল, খুব অসুবিধা নাই। আশেপাশে মানুষ আছে, তাদেরকেও আমি আবার দিই। দেখুন আমার কষানোটা হয়ে আসছে। এখন একটু জল দেব, একটু জল দেব, গা মাখা রান্নাটা হবে। এখন আমি এই মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলে মাছটা ফুটবে, চিংড়ি মাছটা ফুটবে, ঝোলটার স্বাদ বেরোবে। এখন আমি আবার ঢেকে দেব, একটু ফুটার অপেক্ষা করব 10 মিনিট। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, দেওয়ার পরে এই দেখুন চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা দিয়েছি। দেওয়ার পরে ফুটে ঝোল বেরোবে। চিংড়ি মাছের একটা গায়ে সুন্দর ফ্লেভার আছে। ঢেকে দেবো, ফুটলেই কিছুটা হয়ে আসবে। দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। এখন একটু গরম মশলা দিব,
গরম মশলা দিলে ভালো লাগবে। আর সব সময় জানবেন ডালনায় যদি গরম মশলা না দেন খেতে ভালো লাগবে না। আমার রান্নাটা হয়ে গেল। এভাবে আপনারা রান্না করবেন, বাসায় খাবেন, পরিবেশন করবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, খুশি হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।